আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আমি মহান আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। তো আজকে আপনাদের সামনে যে হন্টেড ভিডিওটা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে যে আমাদের এলাকার একটা ভৌতিক ভিডিও নিয়ে আমাদের এলাকার একটা ভৌতিক স্থানের ভিডিও নিয়ে আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। তো এই জায়গাটা বলা হয় আমাদের এলাকার মধ্যে সবচেয়ে হন্টেড জায়গা হিসেবে এই জায়গাটা পরিচিত। ঠিক আছে, এই জায়গাটা এমন একটা জায়গা যে জায়গায় কিনা মানুষ দিনের বেলা আসতেও ভয় পায়। তো আমি প্রথমেই চলে যাই। তো আজকে আমাদের এই ভিডিওতে যারা যারা চ্যালেঞ্জ পার্টিসিপেন্ট আছে তাদেরকে আপনারা সবাই দেখতে পাইতেছেন। তো আমি প্রথমেই চলে যাই রাকিবুলের কাছে। তো রাকিবুল, তোমার কি আজকের চ্যালেঞ্জটা মানে কি মনে হয় যে আজকে অনেক ভয়ঙ্কর কিছু একটা হইতে চলছে আমাদের সাথে? জি ভাই। ও আচ্ছা, তো তোমার কি মনে হয় যে আসলে আমরা কিছু দেখতে পারবো? হ্যাঁ, এখানে শোনা যাচ্ছে একটা শিশু মেয়ে ফাঁসি দিয়ে মারা গেছে। তাই জন্য এই জায়গা খুবই হন্টেড একটি জায়গা, যেখানে মানুষ দিনের বেলা আসতেও ভয় পায়। তাই জন্য আমার মনে হয় আমরা এখানে কিছু দেখলেও দেখতে পারি। তার উপর রাত 2টো বলে কথা, আমার খুবই ভয় করছে। আচ্ছা ঠিক আছে, তো আমি চলে যাই ইসের কাছে, মাহিমের কাছে। তো মাহিম, তুমি এর আগের ভিডিওতে অনুপস্থিত ছিলা, যাই হোক, তো তোমার কি মনে হয় আসলে আমরা কিছু দেখতে পারবো আজকে? আমরা আসলে কিছু দেখতে পাই যে আল্লাহ তাআলা দেখায়। আচ্ছা ঠিক আছে, তো তোমার মনে হয় আসলে আমরা কিছু দেখবো এখানে যা ঘটনা তাকে আসলে সত্য? হ্যাঁ, আমি শুনেছি যে এখানে একজন ছোট মেয়ে ফাঁসি দিয়ে মারা গেছে। ও আচ্ছা, তো চলে যাই আমি আলামিনের কাছে। তো আলামিন, তোমার কি মানে ভয় করতেছে আজকে? জি ভাই, একটু ভয় করছে, মানে রাত 2টা বাজে তো তাই। ও আচ্ছা, তোমার কি মনে হয় যে আসলে আমরা কিছু দেখতে পারবো? জি দেখতে পারবো, তাই জন্য এসেছি আমরা। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তুমি কি মানে এই এলাকার ব্যাপারে মানে যা যা শুনছো আসলে ভৌতিক ঘটনা, হ্যাঁ এগুলি কি সত্য আসলে? জি সত্য, অনেক মানুষ আমি শুনছি যে মানে যেখানে একটা মেয়ে ফাঁসি দিয়ে মারা গেছে, এটা সত্য? আচ্ছা, তো আমি চলে যাই ইসের কাছে, আশরাফুলের কাছে। তো আশরাফুল, তোমার কি মনে হয় এখানে কিছু দেখবো আমরা? হ্যাঁ ভৌতিক কিছু একটা? হ্যাঁ, আমরা দেখব। এখানে আম গাছে অনেক ভয়ঙ্কর, এখানে ফাঁসি দিয়ে মারা গিয়েছে। এই যে সাইডে বাজার গাছ, জঙ্গল মঙ্গল, এই দেখে ভয় করছে অনেক। ও আচ্ছা, তো ভিউয়ার্স, আপনাদেরকে আমি এই পুরো জায়গাটা এখন ঘুরায় দেখাইতেছি। তো সকলেই আপনারা আমাদের সাথে থাকবেন। তো এই লাইটগুলো একটু ভালো মতো মারো। আচ্ছা, এই লাইটগুলো ভালো মতো মারো, এই লাইট মারো ভালো মতো। তো ভিউয়ার্স, আপনাদেরকে যদি এই জায়গাটা একটু ভালো করে দেখাই, এই যে দেখেন, তো এই জায়গাটা আসলে দেখেন আপনারা কতটা হন্টেড। ঠিক আছে, এই যে বার্জাটা ভালো মতো লাইট মারো, সামনে যাও একজন, এই লাইটম্যান সামনে যাও, সামনে গিয়ে দেখাও। এই দেখেন এখানে আশেপাশে অনেক ভয়ঙ্কর বার্জার আছে। এই যে দেখেন সেই ভয়ঙ্কর বার্জারটা, তা আপনারা স্পষ্ট দেখতে পেতেছেন। এই যে এই জায়গাটা হচ্ছে সেই গাছটা। হ্যাঁ, এই লাইটটা মারো, তো টর্চ লাইট মারো, এই টর্চ লাইট মারো, এই আরে এই যে এটা হচ্ছে সেই গাছটা, মানে যেই গাছটা, এই যে এই লাইট মারো, টর্চ লাইট মারো কেউ, এই টর্চ লাইটটা মারো এদিক। আচ্ছা এই দেখেন, এই যে আমি একটু সামনের থেকেই দেখাই। এই যে এটা হচ্ছে ভাই সেই গাছটা, যেই গাছটাতে কিনা মেয়েটা ফাঁসি দিয়ে মারা গিয়েছিল। ঠিক আছে, তো এই জায়গাটা আপনারা ভালো মতোই দেখতে পেতেছেন। আচ্ছা ঠিক আছে, তো আপনারা যদি এই জায়গাটা দেখেন তাহলে দেখেই বুঝতে পারবেন। এই যে দেখেন নিচে একটা মানে পচা ডুবার মতো আছে, আপনারা দেখতে পেতেছেন। তো এই দেখেন এই যে বড় বড় গাছ। ঠিক আছে, এই জায়গাটাতে মানুষ দিনের বেলা আসতেও ভয় পায়। লাইট মেরো, হ্যাঁ এই যে দেখছেন এই জায়গাটা কতটা ভয়ঙ্কর। দেখেন ওদিকে লাইট মারো তো একটু সুন্দর মতো। আচ্ছা, আপনাদেরকে এই যে দেখেন, এই দেখছেন জঙ্গলটা, দেখেন জায়গাটা কত হন্টেড। আসলে আপনারা যদি নিজ চোখে না দেখেন, হ্যাঁ না দেখলে বিশ্বাস করবেন না, এটাই তো মেন কথা। দেখলেই আপনারা বিশ্বাস করতে পারবেন। আমি সঙ্গত কারণে লোকেশনটা বলতেছি না। কি আলামিন, আলামিন কই? এ ভাই, এই কি রে আলামিন? এই দেখেন ভিউয়ার্স, আপনারা দেখেন এই যে আমাদের একজন টিম মেম্বার যে অজ্ঞান হয়ে এখানে শুয়ে আছে। কি রে ভাই, ও এখানে গেল কেমনি? আগের বারও তো এরকম হয়েছিল না ওর সাথে? আসলে আমরা বুঝতে পারতেছি না যে ওর সাথে এরকম হইতেছে কেমনি। এই একজন উঠা, ওটা জলদি গাছে উঠা। পানি নিয়ে উঠো। আচ্ছা, পানি উঠানো লাগবো না, ওরা উঠা। এই বুঝাই কীভাবে গেল? আসলে তো বুঝতেছি না। আলামিন, এ উঠ।
কিরে কিরে তুই বলি কেমনে কি ভাই কি জানি ঢাকা দিয়ে ফেলে দিছে ভাই। কি তুই বলি কেমনে ভাই ওই কি জানি ঢাকা দিয়ে ফেলে দিছে ভাই। কি আসলেই হ্যাঁ ভাই পিছাতে লাগলো কি জানি টান দিয়ে ফেলে দিল। ওরে আলামিন কি হয়েছে জি ভাই, ভাই এখান থেকে জানি আমার ধাক্কা মারলে মানে উঠে ফেললো ভাই, কি হলো কি জানি আছে ভাই, তুই এখানে বুঝালি কেন রে নামো নামো, তুই বুঝতে পারতাছি না কি জানি মানে পিছন থেকে টান দিয়ে। তুই এখানে গেলি কেমনি এই দেখেন এই যে আমাদের টিম মেম্বারের বর্তমান অবস্থা আপনারা দেখতে পাইতেছেন। দেখেন আমাদের টিম মেম্বারের বর্তমান অবস্থাটা। তো আলামিন তোমার সাথে কী হয়েছে তুমি নিজেই বলো। ভাই আমি এদিকে এসেছি ভাই, কে জানি আমার উপর থেকে লাগে জানি টান দিয়ে দড়ি দিয়ে উঠে ফেললো। ও তোমার উঠলা কেন মানে তোমার জানি না ভাই, আমি পরে উঠতে পরে আর জানি না যে কীভাবে উঠলাম ওই জায়গায়। ও তুমি কি কিছু দেখছিলা মানে অজ্ঞান হওয়ার আগে বা কিছু না একটা? ভাই কিছুই দেখতে পাইনি। আচ্ছা তো ভিউয়ার্স আপনারা দেখতেই পাইলেন যে এই জায়গাটাতে মানে একের পর এক ভৌতিক ঘটনা হয়েই চলছে। ও আমি তো মাইমের কথা ভুলে গেছি। তো মাইম তুমি তো ওরা উঠাইতে ওরা তো জাগাইতে গেলা, ঠিক আছে তুমি পড়ো লাগে না হঠাৎ করে। ভাই লাগলো কি জানি আমাকে পিছন থেকে টান দিয়ে ফেলে দিল। হুম। আচ্ছা তো ভিউয়ার্স আপনারা মানে আমাদের টিম মেম্বার্সদের মুখে শুনতে পাইলেন যে জায়গাটা আসলে কতটা হন্টেড। তো ভিউয়ার্স এই জায়গাটা যদি আপনাদেরকে আমি আরেকটু ঘুরিয়ে দেখাই তো আপনারা একটু ভালো করে দেখেন। এই টর্চ লাইট মারো কেউ ভালো মতো, লাইট মারো। এ দেখেন এই জায়গাটা কতটা হন্টেড। হ্যাঁ এখানে আশেপাশে বাড়িও আছে, তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে এই জায়গাটা কতটা হন্টেড। এ দেখেন টর্চ লাইট একটু মারো। এই দেখেন এই জায়গাটা আসলে ভাই কী পরিমাণ হন্টেড ভাই আপনারা আমি বইলা বুঝাতে পারবো না। আসলে আপনারা যতক্ষণ পর্যন্ত মানে নিচ্ছক আইসা না দেখবেন এর আগ পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না। তো ভিউয়ার্স এই সবাই তোমরা সবাই আচ্ছা তোমরা সবাই একত্রে দাঁড়াও। এ রাকিবুল কই কী রে লাইট মার কী রে ভাই এখানে কী হইতেছে একের পর এক? এখানে তো আলামিনকে যে আমরা বুঝতে পারতেছি না। আলামিন গায়ে বলে প্রথমে, এখন রাকিবুল খুঁজে পাইতেছে না। রাকিবুল কই কী রে কী রে রাকিবুল কিস তোর রাকিবুল এই কী হয়েছে এবার নামা রাকিবুল কী হয়েছে তোর কী হয়েছে আমি কিছুই বুঝলাম না ভাই। কেন তোর কী হলো পড়লি ঝুমলি কেমনি নিজেও জানি না আমি হঠাৎ করে কিভাবে এখানে চলে গেলাম। হ্যাঁ আমি নিজেও জানি না আমি হঠাৎ করে কিভাবে এখানে চলে গেলাম। তো ভিউয়ার্স এই জায়গাটা আপনারা দেখেই বুঝতে পাইতেছেন। এই দেখেন এই যে চালতা গাছটা এটা, ঠিক আছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে ভিউয়ার্স এই জায়গাটা আসলে কতটা হন্টেড। ঠিক আছে আপনারা ভিডিওতে তো দেখলেনই একের পর এক ভৌতিক ঘটনা এখানে ঘটেই চলছে। তো ভিউয়ার্স আমরা আর ভিডিওটা কন্টিনিউ করব না ধন্যবাদ। তো ভিউয়ার্স আমরা এখানেই ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।